সম্মানিত বন্ধুরা, একটা বিষয় হচ্ছে হলো মিরপুর 10-এ আসলে এই জায়গায় আসলে শয়তানে লারে ঘুরছে। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখন আমি মোটরসাইকেলের উপরে উঠলাম, একটু ইঞ্জিনটা প্রি হিট দেব। আর বাসা থেকে যখন বের হয়েছিলাম ভেবেছিলাম যে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, কিন্তু আসলে বের হয়ে দেখি যে না, অনেক গরম, রোদ আছে, অনেক রোদ। আর দেখতেই পাচ্ছেন আশেপাশের যে অবস্থা, কি অবস্থা। ভালো মোটরসাইকেল দেখতেছে, চ্যানেলের নাম হচ্ছে এই যে এটা মইদুল দা ফ্রিসোল। হ্যাঁ, আর এখন বিসমিল্লাহ করি মিরপুর 10-এর উদ্দেশ্যে। জানি না কোন দোকানে আমার কাঙ্ক্ষিত জিনিসটি আমি মিলাতে পারবো। মিরপুর 10 আমাদের এখান থেকে অনেক কাছে, তো আমি ধীরে ধীরেই যাব, তাড়াহুড়া নাই। এখন সময় বাঁচতেছে হলো 10:56। আর সুজন ভাইকে আসতে বলছি, তিনি এবং তার ছেলে আসতেছে, পিচ্ছি বাবু একটা। এখন সকালের নাস্তাটাই তো করি নাই, আগে নাস্তা করতে হবে। তো সম্মানিত বন্ধুরা, এখন এখান থেকে অনেকগুলো দোকান আছে যেগুলো আমার কাজ হইতে পারে, তো এখন নাস্তা কইরা নেই। তো খাবারের তো বেশ আইটেম আছে এই জায়গায়। সম্মানিত বন্ধুরা, বাইকের স্টিকারিংয়ের জন্য যেখানে আসলাম, হ্যাঁ আমারটা মাল নাম্বার আছে, সেই লাগাইছিল, তিনি হলো বাইকের নাম্বার লাগাই দেয়। আর স্টিকারের বিষয়টা এখনও দামাদামি করি নাই, দামাদামি বিষয়তে আসবো, তারপরে দেখা যাক কী করা হয়। সম্মানিত বন্ধুরা, এখন বাইক ওয়াশে দিচ্ছি, নেন চলেন। বাইক ওয়াশে চলে যাচ্ছে, ওয়াশের পরে আশা করি আপনারা দেখতে পাবেন। বাইকার ছোটোতে এসে এই যে কালো লঞ্চিন যেটা আছে এটাও স্টিকার করব, আর আমারটাও তো করবো। ভাই কেমন আছেন আপনি? দামাদামি কেমন হইলো বলেন? আসলে দামাদামি করি না, প্রথমত ওই টাইপের দোকানদারও না, যতটুকু পারবো ইনশাল্লাহ একবারই করে দেবো। এইখানে আসি ভাই, মানে অনেক দীর্ঘদিন যাবত চিনি ভাই, আরে মোটামুটি 4 বছর হয়েছে চিনি। আইসা প্রচুর জ্বালাই, আমি অনেক দামাদামি করি, দাম বেশি চাই না, তারপরেও আমি জ্বালাই অনেক। জ্বালাইতে পারি কাস্টমার, রাইট আছে। আর এইখানে মোটামুটি বাইকের যাবতীয় জিনিসপত্র সবই পাওয়া যায়, স্টিকার দিয়ে শুরু করে সব কিছুই করানো সম্ভব। আর অ্যাক্সেসরিজ জিনিসগুলো পাওয়া যায়। এটা হচ্ছে তানভীর ভাই, সুজন ভাই, আর ওই যে আমাদের ভাতিজা। এখন আমরা আসছি খাওয়া দাওয়া করতে, এই খাওয়া দাওয়া করতে। তো এখন বন্ধুরা, এখন আমরা দুপুরের খাবার খেতে বসলাম সবাই মিলে। আর এখন ঘড়িতে সময় বাজে হলো 2:17। আর এই হচ্ছে অবস্থা। আর ওদিকে বাইক ওয়াশ করা হয়েছে, বাইক ওয়াশের ভিতরে একটা ঝামেলা হয়েছিল, বাইকে ওয়াশ করার পরপরই আর কি বাইকের ভিতরে গ্লস দেওয়ার জন্য আর কি যেন পলিশ মেরে দিছে। এখন এটা আবার ধুতে হয়েছে, কারণ পলিশের উপরে তো স্টিকার বসবে না, তাহলে স্টিকারটা যেমন হয় আপনারা দেখতে পাবেন। আর বেশ গরম আজকে, তো খাওয়া দাওয়া শুরু করি। ওই যে স্টিকার পিছনে, আর ওই যে সম্মানিত বন্ধুরা, আমাদের মুনিম ভাইও চলে আসছে, ফিউচার বডি বিল্ডার। অলরেডি তার 4 পিক তো আছে, হ্যাঁ, তারপরে দেখবেন না লারা দিতেছে ওরা, সিনেমা মারেন কেন মিয়া। এই যে মুনিম ভাই, ওরে আল্লাহ, এই যে মুনিম ভাইয়ের R15। আর এই সাইডে এই মৃদু কই, এই যে আমাদের মৃদু চলে আসছে, 165-এর মোস্ট ফাস্টেস্ট বাইক। হ্যাঁ, এটা স্বপ্নে 168 পর্যন্ত যায়, সামনাসামনি দেখতে হবে তারপরে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন সুজন ভাই, তানভীর ভাই, আর এই তো আমারটা আছে, স্টিকার শুরু হবে একটু পরে। কেন তোমারটা কি বেচা দিছো? হ্যাঁ হ্যাঁ, রেসিং, এই যে রেসিং সিডিআই কামিং ফ্রম মার্চ, মঙ্গল গ্রহ থেকে আনছে এটা। আরে বাহ, তো তানভীর ভাই বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ ভাই। বাইকের স্টিকারিং শুরু হচ্ছে, আল্লাহ আল্লাহ করতেছি যেন সব কিছু ভালো ভালো হয়ে যায়।
তো সম্মানিত বন্ধুরা, কাজ চলতেছে, ভালোই কাজ চলতেছে এখনো। আর ডিজাইনটা মোটামুটি সুন্দর লাগতেছে, ভালোই হবে আশা করি। এখনো ফিনিশিং হয় নাই, ফিনিশিং হলেও তখন সুন্দর লাগে। সম্মানিত বন্ধুরা, বাইক নিয়ে কিন্তু খুব গভীর গবেষণা থিসিস চলতেছে। আর আমার বাইকের মোটামুটি কমপ্লিট, মানে 99% হয়ে গেছে, 98% হয়েছে। এই যে বাইক দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটা বিষয় হলো মিরপুর 10-এ আসলে, এই জায়গায় আসলে শয়তানে লারে, বুঝছেন? মানে যেই জিনিস দেখা হয় না কেন, সেই জিনিসই দেখলে মনে হয় যে কিনা লাগাই ফেলি। এই যে তানভীর ভাইয়েরও এরকম পোকা আছে গায়ে, এই যে সেও এখন উইংলেট লাগাবে, একটি বডি কিট উইংলেটের জন্য। দেখে আমারও মনে হচ্ছে আমি লাগাই ফেলি। আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। সুজন ভাইটা আর কি শুরু হয়েছে কাজ, সুজন ভাইটা করুক আস্তে আস্তে। আর একটা স্টিকার খুঁজতেছি, স্টিকারটা পাই নাই, সেটা দেখলাম। ওই যে কাজ আছে বাইরে দেখা। তো এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুকস। আর এখান থেকে কিছু নাম লেখা আসবে, চাইনিজ অক্ষরগুলো আসবে, সেগুলো বাকি রয়েছে এখন। এই যে এখন সুজন ভাইটার কাজ শুরু হয়েছে। বন্ধুরা, এই আমরা যেটা উইংস দেখছিলাম সেটা হচ্ছিল এই দেখেন, না 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 মারেন। তো সম্মানিত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের বাইকের স্টিকার করা শেষ, এখন চলে যাচ্ছি তানভীর ভাই, সুজন ভাই, আর পিছনে আছে হলো কি ভাই, সারাদিন কষ্ট হয়েছে। আর এই যে ইঞ্জিনিয়ার কাজ করছে, বেশ কষ্ট করছে, অনেক সুন্দর স্টিকারিং করছে, বহুত জ্বালাইছি। আর আমি গেলে সবসময় জ্বালাই সবাই রে। তো এখন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো সম্মানিত বন্ধুরা, এখন বিদায় নিচ্ছি এখান থেকে। ভাতিজা, সুজন ভাইয়েরা সবাই আছে, এখন বিদায়ের পালা। তো সম্মানিত বন্ধুরা, এখন আমি বাসার কাছাকাছি চলে এসেছি। আর বাইকটাকে এক ঝলক দেখবো, আর দিনের বেলায় দেখতে কেমন হয় সেই জিনিসটা পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই অন্ধকারে তেমন একটা বোঝা যাবে না, তবে বাইকটা মোটামুটি ভালোই লাগছে।